নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ৫০০ বছরের পর পঞ্চ রাজযোগ তৈরি হচ্ছে আর তার কারণে ৩ রাশির কপাল খুলবে এবং আয় ঐশ্বর্য ভরে যাবে। তা হলো মেষ রাশির জাতক জাতিকারা। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই রাজযোগের গঠন শুভ ইঙ্গিত বহন করবে, অর্থাৎ আপনি শুভ ইঙ্গিত পাবেন। এই রাজযোগের কারণে আপনার ক্যারিয়ারের নতুন সুযোগ তৈরি হতে পারে, আপনার পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যময় হবে, চাকরিজীবীদের নতুন দায়িত্ব কাঁধে আসতে পারে। যিনারা চাকরি করেন তাদের বিভিন্ন রকমের দায়িত্ব পালন করতে হতে পারে বা নতুন দায়িত্ব পাবেন, আর যার কারণে আপনার মাইনে বৃদ্ধি হবে, আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন এবং চাকরিতে আপনার পদোন্নতিরও যোগ রয়েছে এই রাজযোগের কারণে। কারণ এই রাজযোগ ৫০০ বছরের পর তৈরি হতে চলেছে। তো আপনারা বুঝতে পারছেন এই রাজযোগ কোনো সাধারণত যোগ নয়, যার কারণে আপনাদের এই যে ভাগ্যে পরিবর্তন ঘটতে চলেছে সেটাই হলো এই সব চাকুরিজীবী, ব্যবসায়ীজীবী বা বিভিন্ন রকমের আরো সৌভাগ্যবান বিভিন্ন সময় আসতে চলেছে। আপনার ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যিনারা ছোটখাটো ব্যবসাতে রয়েছেন তাদেরকে বড় ব্যবসার জন্য। তো এরপরে জেনে নেব দ্বিতীয়তে যে সৌভাগ্যবান রাশির নাম উঠে আসছে তা হলো বৃষ রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির জাতক জাতিকারা এই রাজযোগের কারণে যে ৫০০ বছরের পর যে রাজযোগ গঠিত হতে চলেছে বা হচ্ছে, তার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই পঞ্চ রাজ্য অত্যন্ত অনুকূল হবে। বৃষ রাশির নবম গ্রহে এই রাজযোগ তৈরি হতে চলেছে, অর্থাৎ যিনারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের রাশিতে নবম গ্রহে এই রাজযোগ তৈরি হবে। সেই জন্য আপনার কর্মে উন্নতির যোগ রয়েছে এবং দেশ বিদেশে ভ্রমণ করতে হতে পারে। যিনারা বিদেশে চাকরি করেন বা বিদেশে কাজকর্মের জন্য যান তাদের আরও প্রতিপত্তি বা আরও আর্থিক উন্নতির জন্য আপনি একটা সুযোগ পাবেন এবং আপনার বাইরে যাওয়ার জন্য বা ভ্রমণের যাওয়ার জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আসতে পারে। পারিবারিক সম্পত্তি লাভের যোগ রয়েছে। পরিবার থেকে যদি আপনি সম্পত্তি থেকে বঞ্চিত থাকেন বা আপনার পিতা আপনাকে ভেবে থাকেন যে সম্পত্তি দেওয়ার জন্য, তা এই রাজযোগের কারণে আপনি সেটা পেয়ে যাবেন অতি অনায়াসে। ছাত্রছাত্রীদের জন্য এই রাজযোগের গঠন অত্যন্ত শুভ। যিনারা শিক্ষার্থীর বিষয়ে জড়িত রয়েছেন, যারা শিক্ষক, যিনারা পড়াশোনা করছেন তাদেরকে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই যোগটি। বৃষ রাশির জাতক জাতিকারা যে কোনো পরীক্ষায় সাফল্য পাবেন, অর্থাৎ আপনারা যদি ইন্টারভিউ বা যে কোনো চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার সাফল্য অনিবার্য, কেউ আটকাতে পারবে না। কারণ এই রাজযোগ আপনার বুদ্ধি জ্ঞান সব রকম জিনিসকে খুলে দেবে। এরপরে যে সবশেষ রাশি রয়েছে তৃতীয়তে সৌভাগ্যবান রাশি, তা হলো কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই পঞ্চ রাজযোগ খুবই সৌভাগ্য নিয়ে চলে আসবে। আপনাদের জীবনের গঠন লাভজনক হতে চলেছে। এই রাজযোগ এই রাজ্য কর্কট রাশির সপ্তম ঘরে তৈরি হচ্ছে, অর্থাৎ ৭ নম্বর ঘরে অবস্থান করছে এই রাজযোগটি। মামা বাড়ি থেকে হয় মামি নয় বাচ্চারা কেউ একটা যাবে, সেজন্য ব্যবসার সঙ্গে জড়িতদের লাভের সম্ভাবনা বাড়বে এবং যিনারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে খুবই অতুলনীয়ভাবে লাভবান হবেন, যেটা আপনি স্বপ্নেও ভাবেননি সেই রকম একটা লাভের অঙ্ক আপনি দেখতে পাবেন। একই সঙ্গে ব্যবসায় নতুন সুযোগ তৈরি হতে পারে। যিনারা ব্যবসার জন্য নতুন কোনো পথ খুঁজেছিলেন তাদের একটা নতুন পদের সুযোগ আসবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের, শুধুমাত্র এই ৫০০ বছরে ঘটিত এই পঞ্চ রাজযোগের কারণে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে এবং যিনারা বিবাহিত তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটা দৃঢ়তা লাভ করবে। নতুন করে কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে।